লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলির দুর্গম এলাকায় ছুটে চলছেন স্বেচ্ছাসেবীরা। যেসব এলাকায় ত্রাণ পৌঁছানো কষ্টসাধ্য সেখানেই দিঘলি উন্নয়নের অগ্রযাত্রা সংঘের স্বেচ্ছাসেবীরা ত্রাণ পৌঁছে দিচ্ছেন। লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ত্রাণবাহী গাড়ি দিঘলির দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে না পারায় দিঘলি উন্নয়নের অগ্রযাত্রা সংঘের স্বেচ্ছাসেবীরা তা পৌঁছে দিচ্ছেন। এ পর্যন্ত প্রায় ৫,০০০ পরিবারের মাঝে তারা ত্রাণ পৌঁছে দিয়েছে। এছাড়া সংগঠনটির নিজস্ব ব্যবস্থাপনায় আরও ১৫০০ পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দেয় তারা। এতে প্রশংসায় ভাসছে সংগঠনটি। তাদের এই কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন সংগঠনটির আহ্বায়ক আরিফুল ইসলাম, উপদেষ্টা শিয়াব আহমেদ, সদস্য সচিব মেহেদী হাসান, কোষাধ্যক্ষ আজমির হোসেন, দিদার হোসেন, দপ্তর সম্পাদক দীপ্ত, প্রচার সম্পাদক রবিউল হাসান, বেলাল হোসেন, হাবিব, তামিম ইসলাম, রকি, ইমরান, ফারুক, জুলপি, ইমরান সহ আরও অনেকেই। সংগঠনটির আহ্বায়ক আরিফুল ইসলাম জানান, বন্যা কবলিত লক্ষ্মীপুরের মধ্যে দুর্গম এলাকা দিঘলি ইউনিয়ন। এই ইউনিয়নের অধিকাংশ মানুষ পানিবন্দী, প্রবেশ করছে না কোনো গাড়ি। তাই দিঘলি উন্নয়নের অগ্রযাত্রা সংঘের সদস্যগণ দায়িত্ব নিয়ে ত্রাণ সামগ্রী দুর্গম এলাকাতে পৌঁছে দিচ্ছেন। শুধু ত্রাণ নয়, উদ্ধার কার্যক্রম, সচেতনতামূলক কার্যক্রম, নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। আমরা সর্বপ্রথম ছাত্র জনতার বিজয়ের পরে আমাদের দিঘলি ইউনিয়নের এই ছাত্ররা মিলে উদ্যোগ নিয়েছে যে ইউনিয়ন সংস্কারের বিষয়ে ইউনিয়নের কিভাবে উন্নয়ন করা যায়, দীর্ঘদিন অবহেলিত দিঘলি ইউনিয়নকে কিভাবে সবাই সমন্বয়ে কাজ করা যায়, এভাবে পরবর্তীতে বাজারে দেওয়াল লিখন, ড্রেন সংস্করণ সহ একটা স্টেশন বানানোর পরিকল্পনা সহ অনেকগুলো কার্যক্রম হাতে নেওয়া হয়। তার পাশাপাশি যখন ফেনীর বন্যার অবনতিতে পানি এদিকে আসা শুরু করে, লক্ষ্মীপুরে বন্যা প্লাবিত হয়ে যায়। এক্ষেত্রে আমার ইউনিয়ন সবচাইতে প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় এখানে তেমন একটা ত্রাণ বা মানুষের তেমন একটা সাড়া আমরা পাইনি। পরবর্তীতে আমাদের দিঘলি ইউনিয়ন উন্নয়ন অগ্রযাত্রা আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা সর্বপ্রথম দিঘলি ইউনিয়নের কাজ শুরু করি। আমাদের দেখা দেখি অনেক সংগঠন আমাদের পাশে আসে এবং নাটোর, চট্টগ্রাম, গাইবান্ধা থেকে অনেকগুলা টিম আমাদের সাথে সমন্বয় করে আমরা এই পর্যন্ত প্রায় ৫,০০০-এর মতো পরিবারে আমরা ত্রাণ, বাড়ি খাবার, শুকনো খাবার মানে পৌঁছা দিতে সক্ষম হতে পারি। আমাদের সাথে টি স্পোর্টসও ছিল। জেলা স্বেচ্ছাসেবী পরিবার সহ আমাদেরকে মোটামুটি সবাই হেল্প করছে, যেহেতু আমরা সর্বপ্রথম এখানে কাজ শুরু করছি। তো আমাদের ভাবনাগুলো হচ্ছে আমরা এই যে বন্যার পরবর্তী সময়েও কিভাবে যারা দৈনিক আয়ের মানুষ ছিল তাদেরকে তাদের খাওয়া দাওয়ার বিষয়ে বা তাদের চাউল-ডাউলের বিষয়ে আমাদের একটা চিন্তা ভাবনা আছে। পাশাপাশি আমাদের সংগঠন পশ্চিম দিগুলিতে একটা সাঁকো মানে মানুষের যাতায়াতের জন্য একটা সাঁকো করছে এবং কি আমাদের মেডিকেল টিম অব্যাহত আছে। প্রতিনিয়ত আমাদের আশ্রয়কেন্দ্রগুলোতে মেডিকেল টিমের এই দেখাশোনা, মেডিকেল টিমের মাধ্যমে মানুষের দেখাশোনা করা হচ্ছে। আমাদের আরেকটা মেডিকেল টিম এখন দিগুলি বাজার আছে। আমরা এ নিয়ে আমরা পরবর্তীতে চাইতেছি যে আমাদের এই ইউনিয়ন একটি মাদকমুক্ত এবং সুন্দর আদর্শ তরুণ প্রজন্মকে নিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমরা চাই যে আমাদের ইউনিয়নের বা আশেপাশের সবাই আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য।